আমি যেটা জানতে চাইবো সেটা কি, সেটা হচ্ছে নারীবাদ কি পুরুষ বিরোধিতা? শুরুতেই আর কি এই যারা ফেমিনিজম কথাটাকে কন্ট্রোভার্সিয়াল মনে করে তারা এটাতেই শুরুতে ছিটকে যাবে যে সত্যি স্ট্যাটিস্টিক্যাল হিসেবে কিন্তু অর্ধেক নারী অর্ধেক নর করেনি, নর একটু বেশিই করেছে। হ্যাঁ, যদি আমরা বিজ্ঞানের ইতিহাস দেখি, যদি আমরা ডাক্তারির ইতিহাস দেখি, যদি আমরা ফিলোসফির ইতিহাস দেখি, যে কোনো ধরনের শিক্ষাগত চর্চা, যে কোনো ধরনের সাংস্কৃতিক উন্নতি, যে কোনো ধরনের উচ্চ পদে থাকা, পলিটিক্সে, সব ক্ষেত্রেই ছেলেদের সংখ্যা অনেক বেশি। তো সেই হিসেবে তো ঠিক অর্ধেক অর্ধেক হলো না। সেই ইতিহাসটা কেন এরকম হলো সেইটা জানার জন্যে আমাদের একটু পেছনে যেতে হবে। কারণ আমরা কিন্তু এই যে যেটা শুরুতেই বলে দিতে চাই, এই যে ফেমিনিজম, এই শব্দটা পুরুষ বিরোধী হওয়া সম্ভবই না। কারণ এই শব্দটাই একজন পুরুষের কয়েনেজ। একজন ফ্রেঞ্চ ফিলোসফার চার্লস ফুরিয়ে তিনি প্রথম এই শব্দটা কয়েন করেন, ফেমিনিজম। এবং মেয়েদের সমানাধিকার, মেয়েদের ঠিক ঠিক গুরুত্ব থাকা, সব কাজে অংশীদারিত্ব থাকা, এটাই তার থিওরির বিষয়বস্তু ছিল।